ঊনকোটি জেলার কৈলাসহরের চণ্ডীপুর বিধানসভার ভদ্রপল্লী উচ্চ মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। কৈলাসহর চণ্ডীপুর বিধানসভার অন্তর্গত ভদ্রপল্লী উচ্চ মাধ্যমিক স্কুল মাঠে এক সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। অনুষ্ঠানটি পরিচালনা করে মিনিস্ট্রি অফ কালচার ভারত সরকার এবং ত্রিপুরা সরকারের তথ্য ও সংস্কৃতি দপ্তরের যৌথ উদ্যোগে। অনুষ্ঠানের পোশাকের নাম বর্ডার এরিয়া প্রোগ্রাম। অনুষ্ঠানের শুরুতেই অতিথিদের উত্তরীয় ও পুষ্পস্তবক দিয়ে বরণ করা হয়। এরপর প্রদীপ প্রজ্বলন করা হয়। মঞ্চে উপস্থিত ছিলেন মন্ত্রী টিঙ্কু রায়, ঊনকোটি জেলা পরিষদের সভাধিপতি অমলেন্দু দাস, কমান্ডেন্ট 199 নম্বর ব্যাটালিয়ন বিএসএফ অতুল সাইনি, অ্যাকাউন্ট অফিসার অসীম দেবনাথ, জেলা শাসক দিলীপ কুমার চাকমা, জেলা পুলিশ সুপার শ্রীমতী সুধাম্বিকা আর সহ আরও অনেকেই। এখানে মোট 6টি দল অংশগ্রহণ করে। দলগত নৃত্যে যথাক্রমে চেরু নৃত্য, দার্চই, বাধাই নৃত্য মধ্যপ্রদেশ, ওয়াংলা নৃত্য মেঘালয়, শাম্বিপুর নৃত্য ওড়িশা, বিহু নৃত্য আসাম ও কাঠি নৃত্য কৈলাসহর। বর্ডার এরিয়ার এই অনুষ্ঠানটি বিভিন্ন রাজ্যে কৃষ্টি ও সংস্কৃতি দেখার জন্য আয়োজন করা হয়। কবির ভাষায় বিবিধর মধ্যে মিলন মহান। তাদের মধ্যেও যেন আমাদের দেশাত্মবোধ বা আমাদের ভারতীয় সংস্কৃতি সম্বন্ধে ধারণা বা তাদের বিকাশ ঘটানো। আমাদের দেশ এরকম একটা দেশ, বৈভবশালী দেশ, যেখানে সাংস্কৃতিকভাবে এত রিচ আমাদের দেশ যে অন্য কোনো দেশ বিদেশের মাটিতে যদি যান, সেই সমস্ত দেশের যে সাংস্কৃতিক কার্যক্রম বা সাংস্কৃতিক যে ধ্যান ধারণা, তার থেকে অনেকখানি আমাদের দেশে 200 বছর ব্রিটিশরা শাসন করেছে, এর আগেও মোগলরা ছিল। তারপরেও যেটা আমাদের দেশ থেকে হারিয়ে যায়নি সেটা হচ্ছে আমাদের এই কালচার, এই আমাদের সংস্কৃতি। এই সংস্কৃতি আমাদের এত সমৃদ্ধ, এত রিচ আমাদের সংস্কৃতি। আমাদের যিনি পুলিশ আমাদের এসপি, তিনি বলেছেন যে আমাদের এক জেলার থেকে অন্য জেলায় গেলে পরেই যে আমাদের খান পান, ভাষা সমস্ত আলাদা আলাদা কালচার। বিশেষ করে উত্তর পূর্বাঞ্চলে যারা আমরা বসবাস করি, আমাদের রাজ্যে প্রায় 18টা জনজাতির গোষ্ঠী রয়েছে, যারা সবার নিজস্ব আঙিনায় নিজস্ব তাদের সাংস্কৃতিক কার্যক্রম হয়ে থাকে। আর আমরা আমাদের রাজ্য ছোট হলেও আমরা গর্ব করি আমাদের যে সাংস্কৃতিক যারা আঙ্গিনায় রয়েছেন তাদেরকে নিয়ে। ইতিমধ্যে গোটা দেশে যে সমস্ত সাংস্কৃতিক কার্যক্রম হয়েছে, প্রত্যেকটা জায়গায় আমি গর্ব করে বলি যে আমাদের রাজ্য ছোট হলেও, জনসংখ্যার নিরিখে কম হলেও, যে আমরা এতগুলো মেডেল, এতগুলো উপাধি আমরা সারা দেশে জিতেছি। দেখুন, আমাদের ঊনকোটি জেলার থেকে যিনি তিনি আজ নেই, ঠাঙ্গা ডালং, যাকে আমরা পদ্মশ্রী অ্যাওয়ার্ড পেয়েছে, বেনি মাধব জমাতিয়া, এরকম অনেকেই, মানে অনেক লোকেরা যারা পদ্মশ্রী অ্যাওয়ার্ড পেয়েছে। ইতিমধ্যে আপনারা জানেন যে সকলেই এবার যখন 26শে জানুয়ারিতে যে রাজপথে শোভাযাত্রা বেরিয়েছিল, সেখানেও কিন্তু আমাদের ত্রিপুরা থেকে যে টিমটা যায়, সেখানে আমরা 3rd পজিশন পেয়েছি। এবার যখন 12 জানুয়ারিতে যুব উৎসব হয়েছে দিল্লিতে, সেখানে আমাদের ত্রিপুরা রাজ্যের থেকে যে সাংস্কৃতিক টিমটা গিয়েছে, সেখানে আমরা লোকনৃত্যে 3য় স্থান অর্জন করেছি।